গ্রামের ঐতিহ্যবাহী স্বাদের টাচ গাটি কচুর রেসিপি নিয়ে চলে এলাম আজ বাঙালিয়ানা জবার রান্নাঘরে। তো গাটি কচুগুলিকে সবার প্রথমে আমি কেটে নিচ্ছি। গাটি কচু বা কচু জাতীয় যে কোনো জিনিস একটু তার খোসাটা একটু মোটা করে কাটতে হয়, না হলে অনেক সময় গলা কুটকুট করতে পারে। এই জন্য আমি একটু মোটা করে অংশ করে বাদ দিয়ে দিচ্ছি কেটে। আর এখানে বেশ বড় বড় কিন্তু গাটি কচুগুলি, সেই জন্য আমি 4টে করে টুকরো করে নিচ্ছি এক একটা গাটি কচুর। এইভাবেই আমি সব কটা গাটি কচু কেটে নেব। আর সঙ্গে আলু নিয়ে নিয়েছি, আলুগুলিকেও কিন্তু আমি গাটি কচুর মতন ছোট করে টুকরো করে কেটে নেব। সমস্ত গাটি কচুর আলুটাকে কাটা হয়ে গেছে, আমি এবার ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা জল দিয়ে গাটি কচুর আলুটা কিছুক্ষণের জন্য আমি সেদ্ধ করে নেব। যতক্ষণ সেদ্ধ হচ্ছে তার মধ্যে আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি গাটি কচুর জন্য। সেই চিংড়ি মাছগুলিকে ছাড়িয়ে নেব। প্রথমে মাথাটাকে বাদ দিয়ে চিংড়ি মাছের গায়ের খোসাটাকে বাদ দিয়ে নেব। আর চিংড়ি মাছের সিদ্ধারার ওখানে একটা ছোট্ট নাড়ি টাইপের থাকে, সেটাকে বাদ দিয়ে সবসময় ছাড়াতে হয়। এর মধ্যেও দেখো গাটি কচুর আলুটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করতে হবে না, মিডিয়াম সেদ্ধ করলেই হবে। জল ছড়িয়ে তুলে নিয়েছি। আর এইদিকে টমেটো, আদা আর রসুন পেস্ট করে নিয়েছি। আবারও গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে চিংড়ি মাছগুলিকে দিয়ে পেঁয়াজের সাথে হালকা ভেজে নিয়েছি। দিয়েছি টমেটো, আদা রসুনের পেস্টটা দিয়ে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, স্বাদ মতো চিনি, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে সেদ্ধ করে রাখা আলু আর গাটি কচুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তার মাঝে দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো 9 থেকে 10 মিনিটের জন্য। তার মধ্যেই কিন্তু আরও ভালোভাবে যতটুকু সেদ্ধ হয়েছিল তার থেকে আরও ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নেব। খুবই সুন্দর একটি গাটি কচুর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর সঙ্গে রেসিপিটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো।